আজ ছিল রবিবার। সকালবেলা আমি আর মেয়ে চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল, ছাতা মাথা দিয়ে বাপের বাড়িতে। আর আমার বোনেরা চলে এসেছিলো রাত্রেবেলা সবাই। আমি তো সকালে এসেছি, অনেকটা বেলায় এসেছি। এখন দেখো প্রায় 12:30 মতো বাজে। আমার জন্য একটু কাবলি ছোলা আর লুচি রেখে দিয়েছিলো, সেটাই আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। আর দেখো এদিকে আমার ছোটো বোনের বর সমস্ত সকালবেলা বাজার করেছে, আর আবার মাংসটাও করছে। তারপর দেখো আমরা দুপুরবেলা সবাই খেতে বসে গেছি, আর দিদি বোন সবাই মিলে খেতে দিচ্ছে। তো সবাই মিলে খুব আনন্দ করে খেলাম। যাই খাই না কেন, এত মজা করে খাই না আমরা। আমাদের আর বাড়ির কাউকে, অন্য কাউকে লাগে না। আমরা যখন 4-5 বোন আসি না, মনে হয় যেন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে। আর বললাম ছোটো বোনের বর অনেক কিছু নিয়ে এসছে, আনারস, কাঁঠাল, আম, অনেক অনেক কিছু নিয়ে এসছে। তো সেইখানে দেখো আমি এখন আনারসটা কাটতে বসেছি, আর আমার দিদি ওখানে বাসন মাজছে। বুঝতেই পারছো এতজনের বাসন কতটা হয়। সেখানে বড়দি মেজদি মাজছে, আর আমি এখানে ফলটা কাটছি। সবাই দিদি বলে দিদি কাট, আমি খাবো আর কি। তো একটা কেটে সবাইকে দিয়ে দিলাম, জামাইকেদের, আর একটা কেটে আমরা খাবো আর কি। একটুখানি একটা একটুখানি নষ্ট হয়ে গেছে। আর কাটছি সব, দেখো রসগুলো সব মানে জুসগুলো সব বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি চলে এসেছি এখানে বাপের মানে চা করতে। তো দেখো সবাই এত কাজ করছে, বাসন মাজা, রান্নার কাজ। আমি সকাল থেকে কিন্তু এসে তেমন কিছু কাজ করিনি। তো এখন সেই চাটা করছি। আর আমাদের তো কোনো ভাইয়ের বউ নেই যে দেখো ভাইয়ের বউ কিছু করে দেবে। তাছাড়া কী বলো তো, আমার মনে হয় আমাদের বাপের ভাইয়ের বউ থাকলে বা দাদার বউ থাকলে আমরা মনে হয় তাকে দিয়ে সব কিছু কাজ করাতাম না। আমরা সবাই মিলেমিশেই কাজ করতাম। এটাই মনে হয় সংসারের নিয়ম, আর ভালোও লাগে। তো এখানে দেখো চা করছি, সবাইকে চা দেবো। আর আজকে আমি রাতে থাকবো, রবিবারটা থাকবো, কেননা আমি মনে হয় একমাত্র মেয়ে। বাপের বাড়ির কাছে থাকতেও আসি না। প্রায় আমি মনে হয় 1.5 বছর কি 2 বছর পর হয়তো বাপের বাড়ি আজকে রাত কাটাবো। আর মিষ্টি হচ্ছে বাড়ি চলে যাবো বাবার সাথে, আমি কালকে সকালে যাবো আর কি। তো চলো আমার চাটা হয়ে গেল।